الذين هم في صلاتهم والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون اللهم صل على হারিয়ে যাব একদিন আমি রবনা এ ভুবনে চিরদিন জোরে বলেন ঠিক কিনা দুসরা করে বলেন ঠিক আছে কিনা হারিয়ে যাব একদিন আমি রবনা এ ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ হয় না জোরে বলুন আল্লাহু আকবার কণ্ঠ খুলে চিল্লায় চিৎকার দিয়ে মহান আল্লাহকে জানিয়ে দিন আমরা এখনো জিন্দা নয় তাকবীর একটু জোরে হারিয়ে যাব একদিন আমি রবনা এ ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনা এ ভুবনে চিরদিন আল্লাহুম্মা বাঁশি বাগানে বা গোরস্থানে বাঁশ বাগানে বা গোরস্থানে
সবাইকে তো যাওয়া লাগবে, ভালো লাগবে কিনা? আব্বা গেছেন, দাদা গেছেন, দাদি গেছেন, আম গাছের তলে বাঁশঝাল দিয়েছে, কারোর পারিবারিক গোরস্থানে, কারোর বা সমষ্টি অনেক লোকের গোরস্থান ধরে বলে ঠিক বাজে বাগানে বা গোরস্থানে হয়তো দিবেই মোরে কবর, তোমরা জানি যাবে ভুলে রাগবে না কোনো খবর, হারিয়ে যাব একদিন আমি, রব না মনে চিরদিন। আল্লাহুম্মা وعلى علي سيدنا বলেন না আল্লাহু আকবার। আব্বা যেন আর একবার, কারণ আজিজ বিড়ি আর কি যেন আকিস বিড়ি, কানু বিড়ি, আলু দেখেন আমি দিয়ে গেছে এসব খেয়ে কন্ট্র কন্ট্র সব আজ 16-17 বছর সব জোরে বলে ঠিক এটা কি একটু ওয়াশ করতে হলে আমরা একবারের ধরি জিহাদি হুজুরের সাথে দিতেই হবে, জোরে বলে ঠিক এটা। ভয় আছে আপনাদের? মাই ফাদার ইজ ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধার সন্তান শুধু আমি, আর 1971 সালে যুদ্ধ করেছেন আমার বাবা, আর 2024 সালে এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। কুষ্টিয়া জয় হয়েছে, কুষ্টিয়া সুবহানাল্লাহু তাআলা স্বাধীন হয়েছে 14 জনের তরতাজা রক্তের উপর দিয়ে, জোরে বলা ঠিক। টেপগুলো বন্ধ ছিল, আপনার 5ই আগস্টে মুখের টেপ খোলা হয়েছে, জোরে বলা ঠিক কিনা? উন্মুক্ত ভাবে কথা বলা যাচ্ছে। হাটারি ভাই ইউনিয়ন আমির সাহেব আমার পাশে বসে আছেন, এটা লক্ষ লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ, যেন বলে ঠিক এটা। 16 বছরের মাহফিলে মঞ্চে পাওয়া যায় নাই, কোথায়? হয়তো গোরস্থানে, না হলে আর এক জায়গায়, না হলে কোন পানার খালে, ধরে বলে ঠিক কিনা? এত নির্যাতিত, নিপীড়িত, এত মানে অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছিল এই বাংলার জমিনে। এক জাতীয় কুকুর খাইপচার বাংলার জমিনটাকে নষ্ট করে দিয়েছিল, ঠিক কিনা? সেই কুষ্টিয়ায় তাকে আমরা স্বাধীন পেয়েছে, এজন্য খুশি রাখা। যদি খুশি হয়ে থাকি আমাকে মহান আল্লাহ জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে আজ প্রথম দিনের প্রথম রজনীতে আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন, এই জন্য সুবহানাহু তাআলার প্রশংসা। মহান আল্লাহর প্রশংসা করে আরেকবার কণ্ঠ দিয়ে একবার জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, এলাকার অহংকার, সকলের প্রিয়জন। আমার আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমি এত খুশি হচ্ছিলাম, মনে করলাম আরো কিছু সময় যাক, আরো কিছু সময় যাক, কিন্তু যেহেতু প্রথম দিন বেশি রাত করা হবে না, এই জন্য আমি তাড়াহুড়া চলে আসলাম। আমার ছোট ভাই HM আবু মুসা, আল্লাহু আকবার, আবু মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অনেক বড় দরের আলেম বানিয়ে দিন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আজকের এই মাহফিলে মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের সকলের প্রাণ প্রিয় অত্র ইউনিয়নের সুযোগ্য সুবহানাহু তাআলা সকলের প্রিয় আমির, সকলের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ হায়াত আলী ভাই, আল্লাহ তার হায়াতে তাকে বাদান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলে সুবহানাহু তাআলা মঞ্চ অলঙ্কিত করেছেন সকলের প্রাণ প্রিয়, প্রত্যেকটি স্লোগানে পাওয়া যায়, রাস্তাঘাটে যেখানে সেখানে আল্লাহু আকবার, ভালো কিছু পাইলেই চাইলেই দেখা হলে পাওয়া যায়। আমার বন্ধুবর জনাব হযরত
জনাব মোহাম্মদ সমীর উদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত দারাজ করুন, আমিন। আজকের এই মাহফিলের, তাফসীর মাহফিলের, অন্যান্য মাহফিলের আল্লাহু আকবার আল্লাহু আকবার সভাপতি হওয়ার যোগ্যতা অনেকের ভোট সিলেকশন ইলেকশনের মাধ্যমে হয়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হন মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের অনেক অনেক রহমতের দরজা পাওয়ার পরে একটি তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি হতে পারেন। জোরে বলেন ঠিক না? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির আসন গ্রহণ করেছেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, সকলের প্রাণ প্রিয়, আমাদের সকলের আপনজন জনাব মোহাম্মদ জুল হক উদ্দিন, সহকারী শিক্ষক, ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়। জনাবের নেক হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিন, বলেন আমিন। যে আমিন বললেন তাতে মনে হচ্ছে আমাদের হায়াত আরো কমুক, নাকি বলেন? তাহলে তো যদি বাড়াতে চান বলেন আমিন। এই তো আর একটু জোরে বললেই তো হবে আমিন। আমি যতক্ষণ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ আমিন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে শুনে বলতে হবে। অ্যারেস্ট করার ভয় আর নাই, জোরে বলে ঠিক কিনা? সেই যুগ নাই, জোরে বলে ঠিক কিনা? জিহাদি এখন জিহাদি, এতে কোনো সন্দেহ নাই। আগে জিহাদি মানে আতঙ্ক, ওরে বাবা, জোরে বলে ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আজকের এই মঞ্চ অলঙ্কিত করেছেন সুবহানাল্লাহু তাআলা, মাহফিল পরিচালনা করে ধন্য করেছেন জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, খতিব কাশীনাথপুর জামে মসজিদ, আল্লাহ কবুল করুক। মঞ্চে দিগার উলামায়ে হযরত, সম্মুখে বসা আমার আপনজন, আমার প্রিয় ভাই, আপনাদের কোলে পিঠে মানুষ, আপনাদের সকলের মানে আপনারা হচ্ছে তাড়া খেয়ে, ঝগড়া খেয়ে, তারপর রাগ শুনে আমি হুজুর, সেই হুজুর ফারুক জিহাদি আপনাদের মাঝে বক্তৃতা দিচ্ছি। সকলের কাছে আমার প্রাণে প্রাণে একেবারে অন্তরে অন্তঃস্থলের ভালোবাসা একটি সালাম দিব, জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি সুবহানাল্লাহু তাআলা। গত এই 5 তারিখের পর থেকেই রানিং আপাতত ট্রেন চলছে, আর এই ট্রেন এমন ট্রেন বুঝলেন, কোনো জায়গায় থামে না, বুঝতে পেরেছেন? চলতেই আছে চলতেই আছে সুবহানাল্লাহু তাআলা। মনে করো সে গোয়ালদার ট্রেন আগে চলতো, থামেতে থামে থামেতে থামে, আর এই আনসার বাড়ির থেকে কখন বা যাবো অমুক জায়গায়। কিন্তু এখন যে ট্রেন, আলেম ওলামার ট্রেন এত দ্রুত গতিতে যাচ্ছে, মানে প্রতিদিনই প্রোগ্রাম প্রতিদিনই প্রোগ্রাম। এই জন্য আলেম ওলামাদের জন্য প্রাণ খুলে, কণ্ঠ খুলে, জবান খুলে আপনারা দোয়া করবেন, যাতে কোরআনের মাঠে ময়দানে হক কথাগুলো যাতে তুলে ধরতে পারে। জোরে বলেন আমিন। ইহুদি নাসরা খ্রিস্টানদের কথা, বৌদ্ধদের কথা, অন্যান্য জাতিদের কথা সমস্ত জায়গায় তুলে ধরে মানুষকে মডিফাই করে অনেক জায়গায় মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। ধরে বলো ঠিক না? আমি এই অর্থ ইউনিয়নে, আমার নিজে অর্থ ইউনিয়নে আমি চাকরি করি, এখানেও অনেক জায়গায় খুঁজে দেখবেন ঈমান নষ্ট করে খ্রিস্টানের নামে নাম লিখে দিয়েছে। ধরে বলো ঠিক না? এই সমস্ত লোক মনে করে আমরা বুঝি না, আমাদের সামনে আসে হুজুর মিলাদ করবে, হুজুর মিলাদ করবে, মানে বুঝাতে চাচ্ছে আমিও মুসলমান, আমরা জানি যে তোমার ভিতরে করস। জোরে বলেন ঠিক না? সব আমরা জানি, বলে হুজুর মনে হয় কিছু বোঝে না, হুজুরও জানে। জোরে বলেন ঠিক না? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আর নয়, এখন যা কিছু হবে হক এবং সত্যর উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। জোরে বলেন পারবেন কিনা? আমার আব্বা বলছে, বাপ কোথায় যাচ্ছে? আমি বললাম যে মাহফিলে। কোথায়? কাশীনাথপুর। বলে বাবা, সে কাশীনাথপুর এখানে তো, সেই পাবনা পার হয়ে সেই বেড়ার কাছে কাছে কাশীনাথপুর। আমি বললাম আব্বা না, তুমি মুরব্বী হয়ে গেছে তো, কাশীনাথপুর অত দূর না, এই ঝাউদিয়ার পাশে কাশীনাথ। তখন বলে হাসতা, কত গেলাম কাশীনাথপুর, কিন্তু এখন আর সময় নেই। জোরে বলেন ঠিক না? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, কাশীনাথপুরের তাফসীরুল কোরআন মাহফিলটাকে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আপনাদের খেদমতে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে যেমন আপনারা খুশি হয়েছেন, সাউদিয়াবাসী খুশি হয়েছেন, পার্শ্ববর্তী ইউনিয়ন আফজালপুর খুশি হয়েছে, পার্শ্ববর্তী ইউনিয়ন সুবহানাল্লাহু তাআলা উজানগ্রাম ইউনিয়ন খুশি হয়েছে, এরপরে পার্শ্ববর্তী ইউনিয়ন আলসারা, মাঝখানে ছোট্ট একটু ফাঁক রয়েছে, সেটা আলামপুর ইউনিয়ন,
মানে চতুর্দিকেই শুধু একটা ইউনিয়ন ঝাউদিয়া, এদিকে যাবেন শুধু নদী আর নদী, অর্থাৎ আমাদের এলাকা না, জোরে বলেন ঠিক কিনা? নদীর উপরে যাবেন ঝিনাইদহ, জোরে বলেন ঠিক কিনা? ওই পারে গেলে কি ঝিনাইদহ করে আর কুষ্টিয়া লিখি থাকবেন, বলবেন কাজ শিখিয়ে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে মস্তান আমরা কুষ্টিয়া, কিন্তু উপার গেলে আর আমাদের মস্তানি নাই, জোরে বলেন ঠিক কিনা? এখন টের পাচ্ছে ভারত, এতদিন টের পায় নাই যে বাংলাদেশের ওপারেও আমাদের কিছু রাষ্ট্র আছে, সেভেন সিস্টার নাকি বলেন, এখন ঠিকই টের পাচ্ছে। করাচি থেকে যেই না জাহাজ আসছে তখনই টের পাচ্ছে যে আমাদের রাষ্ট্র তো কয়টা ওখানে আছে, জোরে বলেন ঠিক কিনা? ও যে কি বালু নিয়ে আসছে আর কি যে আনছে, আল্লাহু আকবার। এই সামান্য পেঁয়াজ আর আলুর এক জাহাজ আসা দেখি তোমারা পায়খানা সাজি গেছে, কিন্তু জিহাদি হুজুরির তো ধরা টের পাও নাই। ধরবে তখন তখন মরবে হাজার হাজার লোক, জোরে বলেন ঠিক না? হাদিসের পূর্ব ভাষা গজাতুল হিন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম জাহানে হুজুর বলেছেন, আমার হাতে পশ্চিম দিকে এমন একটি দল বাহির হবে, ওই সময় যদি আমি বেঁচে থাকতাম আমি নিজে সামনে কতল করতাম তাদেরকে। একবার বলেন আল্লাহু আকবার। বলছি আমার মতনই চেহারা হবে, আমার মতনই রূপ হবে, কিন্তু হুজুর বললেন আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি তাদের ধরে ধরে কি করতাম? কতল করতাম। বিশ্বনবীর মতো দাড়ি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে টুপি মাথায় দিয়েছে সেভাবে টুপি, বিশ্বনবী যেভাবে মেশক করছে সেভাবে মেশক, সবকিছু করবে। আমার হতো পশ্চিম দিকে। হুজুর বল যেখান থেকে বর্ণনা করেছে হাদিসটা, আমার থেকে পশ্চিম দিকে, সেখানে আসতে গেলে হিন্দুস্তানের পাশে একমাত্র বাংলাদেশই পড়ে, ধরে বলেন আল্লাহু আকবার। বলছেন এরপরে ওই হিন্দুস্তানের সাথে যত যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমি রাসূল যদি বেঁচে থাকতাম আমি নিজে হাতে আমি তরবারি ধরে যুদ্ধ করতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বুঝা গেল পূর্ব একটা ভাস পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। ভারতে আমি গেলাম গান্ধীজি এয়ারপোর্টে, অর্থাৎ কলকাতা থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমি সেই গান্ধীজি এয়ারপোর্টে গেলাম। তাও মানে আপনার ভারত ফোরান অনেক বড় রাষ্ট্র ভারত, ভারত মনে করে আমরা সব কিছু, কিন্তু তোমাদের সব যে বগি, কোন বগি খোলে আল্লাহই ভালো জানে, ধরে বলেন ঠিক কিনা? অলরেডি তোমাদের সেভেন সিস্টার বগি সবকিছু খোলা শুরু হয়ে গেছে, বাংলাদেশের বগির সাথে লাগা শুরু হয়েছে, ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভয় নেই, বাংলাদেশের তাওহীদ জনতা তোমাদের ভয় নয়, অস্ত্র আমাদের না থাকতে পারে। বাংলার জমিনের প্রত্যেকটা মুমিনের কাছে আমার আল্লাহ একটি অস্ত্র দিয়েছে, ওই অস্ত্রের নাম আল কোরআন, জয় বলেন ঠিক কিনা? এই ব্যক্তিদের কাছে আল কোরআন আছে, তাদের কাছে আর ভয় আছে, আছে ভয় আছে। এই জন্য আমরা এতদিন ভয় করি না, ভয় করতেও আর রাজি না। বলে যে এই নিয়ে আসেন ও নিয়ে আসেন, আমাদের কিছু নিয়ে আসা লাগবে না, শুধু শুধু খালি একটা করে রাহাত আসবে। এটা আবার আজকে দেশে আর একটা রাহাত আসছে, ঠিক কিনা? ওরা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আর আজ 53-54 বছর বন্ধুত্ব নষ্ট করে দিয়ে আত্মীয়তা নষ্ট করেছিল একমাত্র ভারত, জোরে বলো ঠিক কিনা? কারণ ওদের সাথে আত্মীয়তা করলে এদের খুব কষ্ট হবে। আমরা দেখেন পুরা ঝাল বন্ধ করেছে, সেই সবকিছু করেছো, কিন্তু দেখো প্রায় কমে আসছে, ধরে বলো ঠিক কিনা? এরপরে টুপিয়ারা ইন্ডিয়ানের থেকে যাবে, সংসদে যাবে, এই যাবে সেই যাবে, সব জায়গায় টুপি টুপি টুপি, সব ক্লিয়ার। আফগানিস্তান যেভাবে চলছে বাংলাদেশ তো এভাবেই চলবে, ধরে বলো ঠিক কিনা? প্রত্যেকটা সেনাবাহিনী, প্রত্যেকটা পুলিশ প্রশাসন সকলে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীর দিন কুষ্টিয়ার দিন, আগামী দিন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ আল্লাহু আকবার, কোরআনের সংসদ। একে দেখতে চান হাত দিয়া একটু তাকবীরের ধ্বনি দেয়া দেন, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির দয়াময় পরম দয়ালু, কার নামে শুরু করলাম?
আল্লাহর নামে শুরু করলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম বান্দাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেছিল আমার প্রিয় বান্দারা তোমরা ধৈর্য ধারণ করবা এমন ভাবে যখন তোমরা নামাজে দাঁড়াবে, নামাজে তোমরা বিনয় হবে, নামাজে তোমরা নম্র হবে। নামাজে বিনয় আর নম্র ভদ্রতা দেখালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে বিজয় দেব, আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক বিজয় দান করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সব মুরব্বীরা বলছে আল্লাহু আকবার, কিন্তু আমার কিছু ছাত্র ভাইরাও তো ছিল। তোমাদের নেতৃত্ব আন্দোলনে আমরা বাংলাদেশে উন্মুক্ত ভাবে আলেম ওলামা ইসলামী দলগুলো কথা বলতে পারছি, তোমরা কেন আছো? মন কি খারাপ? তাইলে আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন কোরআন মাজিদের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিনয় আর এই নম্র এই ভক্ততার কারণে আমি আল্লাহ পাক এক জাতীয় মানুষদেরকে আমি আল্লাহ হিদায়াত করব, এক জাতীয় মানুষদেরকে ভালো দিকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ভালো হতে চাই? ভালো হতে চাই? তাহলে হুজুর ভালো যদি না হোক তাহলে কি তাফসীর মাহফিলে আসি? তাফসীর মাহফিলে ভালো হতে আসে না। আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন সব খাঁটি। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার কেউ হয়তো বা দুই একজন আসছেন নোট করছে, তারা কয় বছর যায় আর হুজুর এইটা লেখছিস, এই লেখটা কয় বছর যায়? কয় বছর? 52 বছরও খবর পাওয়া যাবে না। যদি বলে ঠিক খালি খেল হবে, খেল হবে, খেলা। ফুটবল কিনি ছেলেমেয়েকে হাতে দিলাম খেলতো, বলছে প্লেয়ার নাই। মানে দেখ খেলা করার কথা বলছে একজন, বলছে সে নাই। জোরে বলে ঠিক টাকা নাই। এই টাকা নাই, টাকা গেল কোথায়? এটাই তো আমাদের মনের ভিতরে বড় মানে কষ্ট যে টাকা কোথায় গেল। বলে বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি মনে করছি প্রধান বক্তা এসে গেছে, আল্লাহ কবুল করুন। যাই হোক সুবহানাল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সব সুবহানাল্লাহ তাআলা হক এবং খাঁটিতে আছে। যারা বলেন আমিন। আর একবার মালিক ভাইয়ের মা, হাসেম ভাইয়ের মা, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মালিক ভাইয়ের মা, কাসেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা,
মুজাহিদ ভয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আলো ধরাই দিনের জ্যোতি। জোরে বলেন ঠিক কিনা? সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, যে কথা আপনাদেরকে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহু আকবার, তাহলে আমরা সকলেই গোলাম হব কার? আরেকবার বলেন, গোলাম হতে গেলেই অবশ্যই আমাদের কিছু বাধা আসবে, সে বাধাগুলো আমাদের মোকাবেলা করতে হবে। আর যারা মোকাবেলা না করবে, এই বাধায় যারা বাধাগ্রস্ত না দেবে, আল্লাহ পাক কুরআন মজিদে তাদের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যদি না দেওয়া হয়, তাদের বিরুদ্ধে শ্রম যদি না করা হয়, তাহলে আল্লাহ আমাদের কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় এমন একটা দিন আসবে, পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত মুখের জবানগুলো আল্লাহ পাক বন্ধ করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? মুখের জবান যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলছেন মুখের জবান বন্ধ করে আমি ক্ষান্ত হব না। এই যা অপকর্ম করেছে, খারাপ কর্ম করেছে আর ভালো কাজ করেছে, সব কিছু বর্ণনা আমি মুখ দিয়া শুনবো না, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ শুনবো। কেমনে? আল্লাহু আকবার। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আওয়াজ হয় না? বুঝতে পারছি আমার এলাকার প্রত্যেক আত্মীয় স্বজন বলে দিচ্ছে জিহাদি হুজুর আসবে, খবরদার খবরদার, যতই চিল্লাক আর যাই করুক, তোমরা কিন্তু কথা বলবা না, নাকি? যদি কথা বলো সকালবেলা বিপদ আছে। সব ঠিক আছে, সকালে বিপদ আছে, আমার খালা আম্মাদের কথা আপাদের কথা শুনে আপনাদেরও বিপদ আছে। কেমনে? ওই পশ্চিমবঙ্গে স্যারের ওয়াজটা আমি প্রায় প্রায় করি না, ওই শীতকালের ভিতরে একটাই জ্যাকেট মোটরসাইকেল নিয়ে যায়, সকালবেলা এসে আল্লাহু আকবার, সকালবেলা যায় আর বিকেল বেলা ক্লাস শেষ করে এসে স্ত্রীর কাছে শুধু কাশে। এখন বলে যে 80 বছর অথবা 65 বছর বুড়ির কাছে যদি হা হা করে, তাহলে কি সে কি মানান দেখা যায়? তখন বলছে ব্যাপার কি, চাকরি মাত্র 1 বছর আছে, বেশি না, যে তুমি খালি কাশো কেন? তো বলছে আমার একটা মাত্র সুইটার, তাও আবার কি সেল কাটা। তো এইটা দিয়ে প্রতিদিন সকালবেলা মর্নিং ক্লাস, এখন তো আর মর্নিং ক্লাস বলে কিছু বুঝেই না, খুব সকালবেলার ক্লাস। এই ক্লাসে মোটরসাইকেল নিয়ে যায়, যত হাওয়া বাতাস আমার প্রতি আসে, ঠান্ডা লেগে কাশি দিয়ে 7-8 দিন ধরে কাশি, বুড়ি ওরে কিন্নি বুড়িকে টের পাও না যে আমার ঠান্ডা লেগেছে। বুড়ি তখন বলে দিলেন, আমি টের পেয়ে কি করবো? তাহলে একটু বুদ্ধি শুদ্ধি তো দিতে পারো, তাহলে তা তো ঠিক, তাহলে বুদ্ধি দিলাম, যখন বলে এটা সেরে নিলেই তো পারো। বলে সারবো আর কেমনে? যে প্রতিদিন যায় ঝাউটিয়ার বাগান ধরেছে, ওই দোকান বন্ধ থাকে, বলে যতদিন দোকান বন্ধ থাকে ততদিন পর্যন্ত উল্টা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? বলে এই পিছনটা সামনে দিবা আর সামনেটা পিছনে দিবা, তাহলে ভালো হবে না? তা তো ঠিক। হ্যাঁ, একেবারে ওই যে সকালবেলা উঠে একবারে দিচ্ছে গায়ে, পিছনটা দিচ্ছে সামনে, হাঁটাটা ভিতরে ঢোকাইতে, মোটরসাইকেল চালাতে দেখছে যে পিঠটা দিচ্ছে সামনে আর বুকটা দিচ্ছে কি পিঠি, যত চালায় আর বাতাস কি লাগবে বুকে? বেচারাটা চালাতে যায় মদিনাপুরের যে মোড়, বুঝতে পেরেছেন, আল্লাহ আস্তানগরের মোড়, এই পাকে শিশির হাত ভিজা ঘাস, একেদিন কুয়াশা পড়ে আছে,
যেই না 1 মাস গেছে ওইটে ওইটার পরে গাড়ির আওয়াজটা অনেক দূর। তো কুমিল্লায় বাড়ি, তো উনার যে ছাত্রর নাম ছিল রমজান, তো রমজান আলী বাবা বলছে, রমজান পেঁয়াজের খেয়ে খেয়ে যাচ্ছে সকালবেলা, ব্যাপার কি রে, তো সারকে যাতে দেখলাম এত যদি আওয়াজ হলো না জানি তোর সারের কিছু হয়তো, শিগগিরই চল। যাই দেখে খাদের ভিতরে পড়ে আছে, যাই দেখে মাথা ঘুরি পড়ে আছে, বুক একদিক আর কি মাথা কাটার দিক। বাবা বড় বিপদ, হেরে রমজান তোর সারের মাথা ঘুরে গেছেন, এয়ারপোর্ট সুদাসুদি করে দিতেছে। ও কি আর বাঁচবে? যদি বলেন বাঁচবে। এই জন্য মাহবুবের পড়াশোনা খুব ভালো, কিন্তু পরিণাম খুব খারাপ। বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ একবার জোরে বলবেন না, তাহলে মাথা ঘোরা খাবেন। যেমনি খাইছে আমার দেশে 16 বছরে কোনো পুরুষ শাসিত ছিল না, নারী শাসিত। সেখানে যা বলে ম্যাডাম 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 জি ম্যাডাম জি ম্যাডাম জি ম্যাডাম জি ম্যাডাম জি ম্যাডাম, এমন ম্যাডামই করলে পুরো ঠাক আমি চলে গেলাম। জোরে বলে দেখি ওলা বেকুদা লাগা নাই ফকরুল বলে আয় দরজা খুলিয়াছি, আর আসে না একবার বিদায় দেহমা। জোরে বলেন ঠিক আছে কিনা? এই জন্য দোয়ার খোলা আছে। বাংলাদেশ থেকে একজন চলে গেছে মানে বাংলাদেশ এখনো ঠান্ডা শান্ত হয়। বাংলাদেশকে ঠান্ডা শান্ত রাখতে হবে। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের হুকুমত কায়েম করার বাস্তবায়নের আন্দোলন প্রত্যেকটা জায়গা থেকে করতে হবে। ওই আন্দোলনে শরীক হতে হবে। আর একটিবার বাংলাদেশে যুদ্ধ হবে, ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। ওটা শুধু মুক্ত বাংলাদেশ, ওটা আল্লাহর কোরআন পার্লামেন্টে দিতে হবে। ওই যুদ্ধে অংশগ্রহণ করবেন কে কে? হাত তুলে আমাকে মহান আল্লাহ জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। আমরা খুব খুব বিপদে ছিলাম। জোরে বলুন ঠিক না? জিহাদি নিয়ে কোনো যুদ্ধে অংশগ্রহণ করি নাই, নাম আমার সব করে দিল জিহাদি, কিন্তু সে জিহাদি ঢাকাতে কোনো সময় পারেনি। এখন আর জোরে বলে ঠিক না? এখন জিহাদির তলায় আর পড়ি নাই। আছে নাকি? জোরে বলেন আছে? এই জন্য আপনাদের খেদমতে করতে চাই, কোরআন এবং হাদিস প্রত্যেকটা জায়গায় আপনারা পড়বেন, প্রতিদিন পড়বেন, তেলাওয়াত করবেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। জোরে বলেন ঠিক না? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা লিফুরুজিহিম আল্লাহ বলছেন যে প্রত্যেকটি মানুষ সুবহানাহু ওয়া তাআলা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কে বললেন? বলুন আল্লাহ। এই জন্য আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারি, তাই আমরা সকলে মুমিন, আমরা একজন মুসলিম মুসলমান। জোরে বলেন ঠিক না? লজ্জাস্থানের হেফাজত করতে পারেন কারা? একটু খেয়াল করে দেখুন। ইসলামী আন্দোলনের এমন একটি ইসলামী সংগঠন রয়েছে, যেই সংগঠনে আপনার ছেলেকে দিলে চরিত্র ভালো থাকবে, আদর্শ থাকবে, লজ্জাস্থানের হেফাজত থাকবে, আলহামদুলিল্লাহ সমাজের ভিতরে সোনার মানুষে রূপান্তরিত হবে, সবাই তারে ভালোবাসবে। ওই সংগঠনটির নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জোরে বলেন ঠিক না? আর যদি উগ্র সংগঠনে যাও যা যা, তাহলে ও বলবে চালাও চালাও চালাও, পুরাও পুরাও পুরাও, রাত্রিবেলা এসে জোরে বলে ঠিক না? সিগারেটের গন্ধে ঘরের ভিতরে সকালে ফজরের সময় আর যাওয়া যাবে না। ফজরের নামাজের সময় হয়েছে, মসজিদ থেকে আযান হয়েছে, ঘরের ভিতরে কি আর এই গন্ধ আর গন্ধ। বাপ যাই বলে ছেলেও কে বলে রফিকুট ফজরের নামাজের সময় হয়ে গেছে, বলে তুমি যাও, সময় আমার নাই, এখন ঘুমাবো, সারা রাত ধরে নেতার সাথে ঘুরিয়েছি। জোরে বলে ঠিক না?
আর একটি সংগঠন আছে সারা রাত ধরে কোরআন পড়েন, একটি সংগঠন আছে ছাত্রকে ওই সংগঠনে দিয়ে দেন। চরিত্র গঠন করতে হলে সর্ববিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্রবান ছাত্র যদি বানাতে হয়, আপনার সন্তানকে এই ছাত্র সংগঠনে যোগ দিতে বলুন, কারণ চরিত্র ভালো থাকবে ধরে বলে দেখে না। আর আমরা আমাদের কিছু শয়তানের দল এই সংগঠনকে বলেছিল রক্ষাটা সংগঠন ধরে বলেন দেখে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজার 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 ছাত্রগুলো আজ দেখেন সুপ্রিম কোর্টের প্রত্যেকটা বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গনে এই সমস্ত সোনা ছেলেরা আছে ধরে বলে ঠিক না। এই জন্য আসেন সবার উপস্থিতি, এরা সকলেই পড়িয়া ছেলে। আল্লাহ বলেছেন এ পুরো প্রত্যেকটা জিনিস শান্তি হলে করতে হবে। আর আমরা পড়েই কি করি, অনেক বড় নেতা হয়, আর অনেকে অস্ত্র ধরে বড় নেতা হয়, কিন্তু অস্ত্র ধরে নেতা হয় সময়, কিন্তু পরে তার খুলিয়া থাকে না ধরে বড় ঠিক না। এই জন্য এখানে যারা উপস্থিত রয়েছেন সমান উপস্থিতি, আপনার ছেলে আমার ছেলে সকলকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে হবে। যদি বানাতে পারি ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিতে পারবে ধরে বলেন পারবে কিনা। ভাইরা আমার, হিফাজত করলে আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ কবুল করবে। আর ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কাজ করতে গেলে জীবন দিতে হতে পারে, মরণ দিতে হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি যুদ্ধের ছোট্ট একটি ঘটনা বলি। মক্কার পাশ থেকে আল্লাহু আকবার সুবহানাহু ওয়া তাআলা সবাই যায় আর এদিকে তাকায় দেখে একজন লাশ, একটি লাশকে ঝুলিয়ে রেখেছে। লোকটির নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। চোখের পানি ছেড়ে বেচারাটার জন্য বারবার করে তার জীবনের ভিতরে দেখলাম এত কষ্ট, এত কষ্ট। এই সাহাবীটির একমাত্র কারণ তিনি তার জবান দিয়ে পড়েছেন আল কোরআন ধরে বলেন ঠিক কিনা। জবানে পড়েছে আল কোরআন, নিজের নিয়ম নীতি পড়েছেন। সুবহানাল্লাহ তাআলা বিশ্ব নবীকে ভালোবেসেছেন। উনি সারাদিন ধরে এত গরিব ছিল, এত গরিব সাহাবী ছিল, সারাদিন কাজ কর্ম করতেন। আল্লাহু আকবার। যতটুকু সময় পেতেন তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টাকে ঠিক কাটিয়ে দিতেন। আবু জাহেলের ছেলে আবু জাহেল যখন মারা গেল, মারা গেলেন, তাদের প্রতিশোধ স্বরূপ আল্লাহর নবীকে খুঁজতে লাগলো কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। এই মুরব্বী সাহাবী আল্লাহু আকবার, মক্কা ছেড়ে সবাই চলে গেল, কিন্তু মুরব্বী সাহাবী যায় নাই। এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, চিন্তা করছেন আল্লাহু আকবার, সবাই তো চলে গেল, আমি নবীর এত মহব্বত করি, নবীর এত ভালোবাসি। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার নবীর হেফাজত করো, দেশকে হেফাজত করো, কাবারে হেফাজত করো, মদিনারে হেফাজত করো। আল্লাহ পয়গম্বরের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উনি কই মুরব্বি সাহাবী, উনি যখন আস্তে আস্তে করে ঘরের দিকে যায়, বেঈমান কাফেররা চতুর্দিকে ঘিরে ফেললো। তরবারি বের করে মুরব্বির দিকে তরবারি তাক করলো। অমনি করে বলছেন হাসতে হাসতে, আমি মুরব্বী মানুষ, আমার দিকে তরবারি তাক করে কি লাভ? লাভ আছে, শীঘ্রই চল আমার সঙ্গে। ধরা হলো। দুদিকে ধুধু মরুভূমি বালুকণা, মাঝখানে বিশাল পাহাড় আর পাহাড়। ওই পাহাড়ের পর্দায় দেয়া ওই শহরের মানুষগুলো শুধু হাঁটাহাঁটি চলাচল করে, ওই রাস্তা দিয়ে শুধু যায়। তখন বলছে খুবাইব, এমন কাজ করে করবো, তোকে এখানে জবাই করে হত্যা করে তোর লাশটা আমরা এইভাবে রাখবো। আর এই লাশগুলো দেখবে, মানুষগুলো দেখতে থাকবে, মানুষগুলো দেখতে থাকবে। আর ভয় পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের দিকে কেউ যাবে না। এটাই হচ্ছে আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য তোকে পেয়েছি। এই বলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উনি চুপ করে দাঁড়িয়ে গেলেন। খুবাইব বলছেন, আমার জীবনের ভয় করি না, আমি মৃত্যুর ভয় করি না। বিশ্বনবীর জন্য যদি আমি বৃদ্ধ সাহাবী, আমি শহীদ হয়ে যাই, আমার কোনো যায় আসে না। আমি আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। এর নাম ঈমান, এর নাম ঈমান। মুজাহিদ বাড়ি ফরিদপুর,
আল্লাহু আকবার। সাবেক সেক্রেটারি জেনারেল আল্লাহ শহীদ মুজাহিদ, তাকে বলা হলো এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাদের সবকিছু মেনে নেওয়া হোক। উনি ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু ইসলামী আন্দোলন করার কারণে আমরা কয়েকবার কোরআন খতম দিয়েছি। আল্লাহু আকবার। উনি শত শতবার কোরআন শরীফ বঙ্গ অনুবাদ সহ খতম দিয়েছে। এমন জানিওয়ালা লোক। উনি বললেন জীবন যাক, কোন সমস্যা নাই, কিন্তু জালেমের কাছে মাথা নত করা আমার আল্লাহ শিখায় নাই। কোন কোরআন মজিদে হাদিসের ভিতরে কোথাও যদি একটু নত করার কথা থাকতো, আমি মুজাহিদ মাথা নত করতাম। কাদের মোল্লার স্লোগানও ছিল ওই আল্লাহু আকবার। সমস্ত মুজাহিদদের একই স্লোগান ছিল, ধরে বলেন ঠিক কিনা? কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্বরে ধরা। কেউ হারিয়েছে 15-16 বছর, দিনের ছেলেকে হারিয়েছে, কেউ বা ভাই হারিয়েছে। তাই তো আমাদের কবির ভাষায় বলে, মালিকি ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, বলুন আল্লাহু আকবার। মালিকি ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিকে ভাইয়ের মা, বলুন মালিকে ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, বিলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্বরে ধরা। পিরোজপুরের জমিনে সবচেয়ে মাহফিলে গিয়ে সাইদি ফাউন্ডেশনের পাশে আবার মানুষের ঘর প্রতিদিন এসে ছোট্ট একটি কবরের পাশে, সেখানে লেখা আছে শহীদ আল্লামা হোসেন সাইদি। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্বরে ধরা। আল্লামা হোসেন সাইদি আমাদের কোন আত্মীয় না, কিন্তু আমাদের দিনের সাথী। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কেউ হারিয়ে ভাই, আর কেউ হারিয়ে ছেলে, আবার কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্বরে ধরা। কেউ ভাইরা আমার এই ধরাই কত ভাই হারিয়েছে, সবির ভাইকেও হারিয়ে ফেলেছিলাম ভাই। এরকম এই কুষ্টিয়াতে 14 জন শহীদ আল্লাহু আকবার হারিয়ে ফেলেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবচাইতে মেধাবী ছাত্রদেরকে গুম করা হয়েছে। বলেন ঠিক না? আর একটিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিকে যদি তাকানো হয়, গরম চোখে সবগুলো উঠিয়ে নেওয়া হবে। রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর। বহুত ভুল করা হয়েছে, আর সার নাহি না। বলেন ঠিক না? আতা দেখেছো, তুতা দেখেছো, ডালিম দেখেছো, দেখো নাই মৌ। জোরে বলেন ঠিক কিনা? মৌ দেখেছো, এত ডাকি, ওই ডাকা শোনো না এখনো। জোরে বলেন ঠিক কিনা? যেদিন বউ ডাকবো, সেদিন টের ভাবা দিল্লিতে কেমনে আসবা। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, আমরা এখানে সবাই আমরা মধ্যে মুজাহিদ। জোরে বলেন ঠিক কিনা? আমার এক ছেলে, সুবহানাল্লাহ, আমার এক ছাত্র প্রায় কবিতাটা বলে, হ্যাঁ
বলে আমাদের ছোট গ্রাম কি ও আমাদের ছোটটি চলে বাকি বাকি বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, পার হয়ে গাইগুলো পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার। আরে কি কথা, শিক করে বাড়ি কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কয়েকদিন মনে করছিল পৃথিবীতে একেবারে সব সাদা, বাংলাদেশও সাদা, আমেরিকার বলে 40-50 ঘন্টা 19 ঘন্টা কেমনে জার্নি করে যাবো, আমেরিকাকে মানি না, ধরে বলেন ঠিক না। আর পানি থাকায় কাশবন, পানি থাকায় কাশবন, শিয়াল তুই গেলি কোথায়, ধরে বলেন ঠিক না। ওই শিয়ালের খোঁজ করতে হবে, ওকে বাংলায় আনতে হবে, জাতির সামনে ওকে বিচার করা হবে। এই ট্রাইব্যুনালে আল্লামা আব্দুল হোসেন সাঈদীর বিচার করে ফাঁসির কাস্টে দেওয়া হয়েছিল, ওই ট্রাইব্যুনালে তোমার বিচার করা হবে। কে কে সমর্থন করেন হাত তুলে জাতিকে দেখা, ধরে বলেন আল্লাহু আকবার। আবার মনে মনে চিন্তা করি, আল্লাহ কবুল করো, কবুল করো। আমাদের উস্তাদ সোনার পাখি, কোরআনের পাখি, 25-50 বছরের তাফসীর করা মানুষ মুখ দিয়া যা যা বলছে হুবহু সত্য হয়েছে, জোরে বলেন ঠিক না। আমাকে যারা রাজাকার বলবে, আল্লাহর কসম বুদ্ধি পরিচয়হীন অবৈধ সন্তান, জোরে বলেন ঠিক না। তার প্রমাণ হয়ে গেছে, ওনাকে যিনি ফাঁসি লিখেছিল লোকটা নাম বলতে খেয়া করে, অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন, বাংলাদেশ থেকে টুকরা বেঁধে ভারতে পালাচ্ছিল। এরপরে ভারতের কিছু মুসির দল ওকে ধরি এমন জায়গায় রাত্রি রেখে ডিসি খুলি চলে গেছে, জোরে বলে ঢেকে না। ডিসি খুঁজি পাওয়া যায় না, ও শুধু খালি ভাবে থাকে। আমি এবার মনে করি হে বাবা, ওই এখনো না ঠ্যাং নাচানো, পরে দেখলাম ঠ্যাং নাচাই, আদরে নাচাই না, ধরে বলেন ঠিক না। ওরে জ্বালা রে মোর জ্বালা, ধরে বলেন ঠিক না। জ্বালা কেবল শুরু হয়েছে, ধরে বলেন ঠিক না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, খুবাইব আহারে এত ভালোবাসতেন, চতুর্দিকে মুরব্বী সাহাবীকে যখন ধরে ফেলেছে, তরবারিটা নিয়ে এদিকে একবার হাতের দিকে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার জীবন যাবে, মান যাবে, আমি লাঞ্ছিত হব, বঞ্চিত হব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা ছাড়তে আমি শিখি নাই, আমি শিখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কেউ যদি বলে মাই সালাত, মাই স্যাক্রিফাইস, আমার নামাজ, আমার কুরবানি পৃথিবীর কারোর জন্য না, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে ব্যক্তি এই কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হয়ে যাবে। আল্লাহ এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আমার মুরব্বী চাচাদের দিয়ে এত কষ্ট করাবেন, ও যুবকেরা হাত তুলে বলুন আল্লাহু আকবার। 5 আগস্টের সঙ্গী সাথীরা হাত তুলে স্লোগান দাও, নারায়ে তাকবীর, ধ্বনি দাও, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এইবার আসেন আপনারা বন্ধুরা, সুবহান রাদিয়াল্লাহু তাআলা। বৃদ্ধ মানুষ অমনি করে বলতে বলতে তাকে কি করলো, আবু জাহেলের শয়তানের দলেরা অমনি করে
আল্লাহু আকবার শহীদ করে দিল। আবার শহীদ করার পরে তাকে হাতটা বেঁধে ওই যে পাহাড়ের পাশে তাকে ঝুলাইয়ে রাখলো। সবাই তাকে আর চোখটা দিয়ে কাঁদিয়া বলি, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ সে কোনদিন দেখি না। একটা অপরাধ, সেদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। অপরাধ ছিল তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রহমান, শুধু কোরআন তেলাওয়াত করতেন। অপরাধ ছিল ইসলামী আন্দোলনের সমর্থন করতেন। অপরাধ ছিল কালিমা পড়ে মুসলিম হয়েছিল। অপরাধ ছিল তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহতে পূর্ণ বিশ্বাস ছিল। বলেন আল্লাহু আকবার। এটাই কি কোনো অপরাধ হতে পারে? ওদের চোখে অপরাধ। মুসলিম তোরা মুসলিম, মুসলিম তোমরা মুসলিম। আল্লাহু আকবার। বিজয় হবে, জয়ের আসবে, বিজয় হবে, বিজয় আল কুরআনের বিজয়। মুমিন যদি হতে হও, নারায়ে তাকবীরের স্লোগান দে, বিজয়ের স্লোগান দে, একবার বলেন আল্লাহু আকবার। ও প্রিয় ভাইরা, এরপরে কি করবে? সুবহানাল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রিয় গোলাম আল্লাহু আকবার, ওনার যতগুলি ভাবে রয়েছে, আর ওদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন, অনেক দূর পথ ডাক দিচ্ছেন উমর, আলী উমর দুইজন কাছে আসলো, বলে কার এই কথা আমি বলবো? জিবরাইল আমিন এই মাত্র এসে বলে গেল, ভক্তার খুব হয় আমার মুরব্বী সাহাবী আমাকে এত ভালোবাসত, এত ভালোবাসত, গলাটা শরীরটা অনেক খন্ড খন্ড করে 2 হাতটা দিয়া আল্লাহু আকবার শরীরে লবণ লাগাতে দিয়ে ঝুলাইয়ে রেখেছে। আল্লাহর এই জান্নাতি লাশকে আনতে পারবে রে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন অমনি করে কি করল, আল্লাহর কুদরত জামাত রওনা হয়ে গেল। এরপরে সিংহার শাবকের মতো ঘোড়া কাটতে 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 প্রায় ওখানে 4 থেকে 500 সৈন্য নিয়ে লাশ পাহারা দেয়। কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনীরা আসবে এই লাশটিতে, এই বলে এই লাশটা নিতে আসবে, কারণ একে এত ভালোবাসেন, এর লাশ বিশ্বনবী না দেখে সহ্য করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর ওরা বলল, কে দাফন করে এই লাশকে, দাফন করে তারে দেখবো। এত বড় সাহস! আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়, কাঁধে সিজদায় করে কাঁদে আর বলে, আল্লাহ তুমি হেফাজত করো, মুসলিমদেরকে হেফাজত করো। এই বলে দুইজন চলে গেল। দেখেন মাত্র 2 জন, ওরা লোক প্রায় 4 থেকে 500 তরবারি নিয়ে চুপ করে আছেন। অগ্নি করে বসে থাকতে থাকতে সবাই ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের 2 জন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেছে। আলী তরবারির থেকে অমনি করে ঘোড়া থেকে নেমে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়ল। আল্লাহু আকবার, লাশটাকে নামায় ফেলল। লাশটাকে নামায় ফেলানোর সঙ্গে সঙ্গে বেঈমান কাটটা কাফেররা দিয়ে গেল। কেড়ে তাকায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে কাপড় বাঁধা, পরিচয় না দিয়া লাশটাকে কাঁধের উপরে নিয়ে বলছে, কেউ এখান থেকে সরতে পারবে না। সমস্ত বেঈমান কাটটা কাফেররা সকলেই ঘিরে নিল। লোক তারা 4 থেকে 500। আর এই মুসলিম সৈন্য কয়জন? হাত তুলে বলুন কয়জন? আর একবার খালি 2 জন 400 লোকের সাথে আল্লাহু আকবার বিজয় লাভ করবে। তাইলে বোঝা গেল তাদের ঈমান মজবুত কিনা। জোরে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 2 জন তারপরও আবার কাঁধে লাশ। আল্লাহু আকবার, লাশটাকে জমিনে না নামাইয়া
বলছে কেউ আসতে পারবে না। শুরু হয়ে গেল যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পুত্র যেমন তরবারি চলতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কে যেন একটা আওয়াজ দিল, উমর, এই বলে কে যেন একটা আওয়াজ দিল। আমাদের সঙ্গে সঙ্গে পাহাড়গুলো থরথর করে কাঁপতে লাগলো, জমিনটা ফেটে গেল। আল্লাহ আকবার, তরবারি দিয়া যুদ্ধ করতে করতে ফাটা জমিনের ভিতরে খুবাসের লাশটা চলে গেল। ওদের প্রতিজ্ঞা ছিল লাশটাকে ভালো ঝুলাইয়া পোষাইয়া কাক দিয়া পশু পাখি দিয়ে খাওয়াইয়া দেব, শুধু হাড্ডি হুড্ডি দেখতে থাকবে, দেশ জাতি দেখবে, ইসলাম গ্রহণ করলে এরকম নির্যাতন করব। আর আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওদের এই সমস্ত বিভ্রান্তি লোক যে প্রতিজ্ঞাকে আল্লাহ তুমি নস্যাৎ করার জন্য তুমি লোক পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবীদের ভিতরে তুমি শক্তি দিয়া দাও। আল্লাহ পাক শক্তি দিয়েছে দুইজনকে, তোমার আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে একবার বলুন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এরপরে আবার যেন বিশ্বনবীর আওয়াজ আসলো, উমর। আরেকবার আওয়াজ আসলো, আলী। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে পৃথিবীটা কাঁপা শুরু করে দিল, পাহাড়গুলো কাঁপতে শুরু করলো, অমনি করে কম্পিত হয়ে গেল। এরপরে ফাটা জমিনের ভিতরে আল্লাহ রাসূলের সাহাবী, ওই যে মুরব্বী সাহাবীর লাশটা ঢুকে পড়লো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবার এই লাশটা কিভাবে দাফন করা হবে আর এই লাশটাকে কিভাবে সুন্দর করে আমার আল্লাহ রাসূল দোয়া করবে, এই ঘটনাটি আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে? আর একবার হয় না, একটু জোরে। হাত তুলে, হাত তুলে। জিহাদি হুজুর প্রতি রাত ধরে ধরে চিল্লাই, গত রাত্রে চিল্লাইছে, আগের রাত্রে সাতক্ষীরা মানে তো বড় বিপদ, বুঝতে পারছেন, সেখানেও চিল্লাই এসেছে। এই জন্য আপনাদের ক্ষেত্রে বলি, এই দুইটা হাতের পদমর্যাদা বেশি কাশীনাথপুরের মানুষের জন্য। দুইটা হাতকে আপনাদের একটু বাড়াই দিতে হবে। আগামীকালকে আমার ছোট ভাই মুফতি আমির হামজা এখানে আলোচনা করবে, সুবহানাল্লাহ। তারা আরো আলোচনা করে ভঙ্গ করবে সোয়াগার অহংকার মৌলানা মাহমুদুর রহমান সাহেব, উনি ওয়াইড আলহামদুলিল্লাহ, এবং ওনার সাথে আরো বেশ কিছু দামি দামি আলিম ওলামা এখানে আসবে। আরো একজন আমাদের সকলের এই কুষ্টিয়া জেলার অহংকার, কুষ্টিয়া জেলার গৌরব, আল্লাহ কেন্দ্রীয় শূরা সদস্য সুবহানাহু ওয়া তাআলা অধ্যাপক আল্লামা সুবহানাল্লাহু তাআলা আবুল হাসান স্যার এখানে আসবে। আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই জন্য বেশি রাত কষ্ট দেব না, আপনাদের ক্ষেত্রে আসেন সকলে। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ওরা বলল যে আমরা দাফন করতে দেব না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের দিয়ে দাফন কার্য শেষ করে দোয়া খায়ের করব ইনশাআল্লাহ। জোরে হলো না, জোরে মারো যুবকরা, হাতটা তুলুন, আল্লাহু আকবার। এবার হাতটা দেখা করি পকেটে ঢোকান, একটু তাড়াহুড়া করে। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, একটু তাড়াহুড়া করে দেবেন। আগামীকাল হাজার হাজার জনতা আসবে, সেখানে কালেকশন হবে কি জানি না, তবে আজকে একটু তাড়াহুড়া করে দেবেন। সুবহানাল্লাহু তাআলা। আজকে রাত একটু সকাল সকালে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। মেহমান আছে, মেহমান ভাই আলোচনা করবে, কবুল করবে। আসেন একটু খুশি খুশি করে ভিতরে সবাই যান। আলহামদুলিল্লাহ সবাই স্বেচ্ছাসেবকরা ভিতরে যান, আমি দোয়া করবো। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই ভাইরা যুবকরা একটু ভিতরে যাও, সকলে সবাই দেবেন। মা বোনরা আসুন, মা বোনদের প্যান্ডেল কোন দিকে? পিছনে নাকি এইদিকে? বাম হাতে? ও মা, আপনাদের বাম হাতে রাখছে তো। পুরুষের বাম পাশের বাঁকা হাড়ি তৈরি, তো বাম পাশে দেখলো। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আমিন আমিন আমিন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আমি আমার মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ মুরাদ আলী ছেলে
আজিজুল হক। আল্লাহ 3000 টাকা ধরে বলেন মারহাবা। আমিন আমিন আল্লাহ আমিন। জানকারীর ওই মাতা পিতা সুখে রেখো কবরে আমিন। আল্লাহুম্মা সবাই আস্তে আস্তে দাও। ও যুবকরা তোমরা জোরে যাই না, সবার কাছে বলো বাবা দাও দাও, আস্তে 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 আস্তে। আল্লাহ সারা জীবন দুঃখেরই দহন শুধুই শুনে গেলাম, এই জীবনে সুখী আশা কবু নাহি পেলাম, কবু নাহি পেলাম। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে আশেপাশে যারা রয়েছে সবাই এখানে প্রবেশ করে কালেকশন করি। আর মেয়েদের প্যান্ডেলে ওখানে লিয়াকত আঙ্কেল ওইটা আপনি তত্ত্বাবধান করবেন। যারা স্বেচ্ছাসেবক আছে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সারা জীবন দুঃখেরই দহন শুধুই সুখে গেলাম, শুধুই সুখে গেলাম, এই জীবনে সুখের আশা কবু নাহি